দেড় দশকের স্বৈরশাসন, দুর্নীতি ও অত্যাচারে সাম্রাজ্য গড়ার পর লজ্জাজনক পতনেও থেমে নেই আওয়ামী লীগের ষড়যন্ত্র ও দেশকে রক্তাক্ত করার প্রচেষ্টা। ভারতে পালিয়ে থাকা হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের সাথে যুক্ত হয়েছে বিপদগামী কিছু সেনা কর্মকর্তাও, যারা দেশেই আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে সরকারকে বিপদে ফেলতে আগস্টকেই বেছে নিচ্ছে হাসিনা। পুরো পরিকল্পনা সাজাচ্ছেন হাসিনা নিজেই। এরই মধ্যে ঢাকা থেকে গোপন বৈঠকের সময় আওয়ামী লীগের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাওয়া গেছে ভয়ঙ্কর সব তথ্য। সেই তথ্যের ভিত্তিতেই সেনাবাহিনীর এক মেজরকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। জানা গেছে, সাদিক নামের ওই মেজর গত ৩ মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের কমান্ডো ট্রেনিং করিয়েছেন। সেনাবাহিনী নিয়ম অনুযায়ী মেজর র্যাঙ্কের কোনো অফিসার একদিনের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকলে তার ব্যাপারে অ্যাবসেন্ট উইথ আউট লিভ জারি হয়ে যায়। এটা প্রথমে ইউনিট, তারপর ডিভিশন এবং সবশেষ সেনাবাহিনীর হেডকোয়ার্টারে রিপোর্ট করা হয়। জটিল কেসের ক্ষেত্রে ডিজিএফআই এনএসআইকেও ইনভলভ করা হয়। কিন্তু অভিযুক্ত মেজর সাদিক ১৯৮ দিন বা ৩ মাসেরও বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। দীর্ঘ এ সময় সাদিকের হদিস না থাকলেও তার ব্যাপারে কোনো পদক্ষেপই নেয়নি সেনাবাহিনী। মেজর সাদিকের আওয়ামী লীগের নেতাকর্মীদের ট্রেনিং করানোর বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তাকে আটক করে সেনাবাহিনীরই একটি ইউনিট। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, এই ১৯৮ দিন কোথায় ছিলেন মেজর সাদিক? কি করেছেন দীর্ঘ এই সময়? ঠিক কতজন আওয়ামী লীগের নেতাকর্মীকে এই সময়ে কমান্ডো ট্রেনিং করিয়েছেন তিনি? কাদের গাফিলতিতে মেজর সাদিক এমন ঘটনা ঘটানোর সুযোগ পেলেন? কারা তাকে সেই সুযোগ করিয়ে দিল? যারা ট্রেনিং নিয়েছে তারাই বা এখন কোথায়? ট্রেনিংয়ের পর তাদের হাতে কি অস্ত্র তুলে দেওয়া হয়েছে? এমন অসংখ্য প্রশ্নের জন্ম দেওয়ার পরেও ঘটনাটি নিয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে সেনাবাহিনী। সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা জানান, এই ঘটনার কথা জানার পরে সেনাবাহিনী সাদিককে হেফাজতে নিয়েছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু বিষয়টি তদন্তাধীন আছে, তাই এর বেশি এই মুহূর্তে বলা আমার মনে হয় সমীচীন হবে না। সেনাবাহিনী বিষয়টি নিয়ে চুপ থাকলেও গোয়েন্দা সংস্থা ৫ আগস্টকে কেন্দ্র করে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের লক্ষ্যে ট্রেনিং নিয়েছে। গত বছরের জুলাই আগস্ট এখনও দগদগে ক্ষত করে রেখেছে দেশের মানুষের মধ্যে। এর মাঝে আওয়ামী লীগের এমন পরিকল্পনা, উপদেষ্টা আসিফ মাহমুদের ক্ষমতা দখল হলে আবারও প্রতিরোধের ঘোষণা। সেনাবাহিনীর মেজরের গ্রেফতার আর গোয়েন্দা সংস্থার সতর্কতা জারির পর সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে কি হতে যাচ্ছে আগস্ট ঘিরে। আবার কি কোনো ভয়ানক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে দেশ? কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগের তৎপরতা কি সত্যি আশঙ্কার? কেন ক্ষমতা দখল হলে প্রতিরোধের কথা বলেছেন ছাত্র উপদেষ্টা? এমন অনেক প্রশ্ন, উত্তর মিলছে না সরকার কিংবা দায়িত্বশীল কারো কাছ থেকে। সেনাবাহিনীর বিতর্কিত ভূমিকায় আশঙ্কা ছড়িয়ে পড়ছে, তবে কি আরও একবার এদেশের মানুষের রক্ত ঝরাতে যাচ্ছেন হাসিনা?